কক্সবাজার উন্মুক্ত সংবাদ ব্রেকিং নিউজ। এটা মানতে হবে আমার। যখন বৈধ খাবার দাবার পানাহার আমাকে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে রমজানের পরে অবৈধ কোনো ধরনের জিনিসের দিকে আপনি টাকাটা আসলে একটা মানে কষ্টকর ব্যাপার, কিন্তু আমরা যদি এটা ধর্মীয় দিক বাদ দিয়ে যদি অন্যদিকেও দেখি, যে বৈজ্ঞানিক কারণ বা অন্যান্য কারণ যদি দেখি, তাহলে কিন্তু এর আমাদের কিছু শারীরিক উপকার আছে। সেই উপকারগুলির মধ্যে আমরা বলতে পারি যে আমরা এখন বৈজ্ঞানিকভাবে কিন্তু এটা প্রমাণিত যে আমরা ফাস্টিং আসলে কি ধরনের উপকার করে। আমাদের শরীরে লিভার বা শরীরে অন্যান্য যে অর্গানগুলি আছে, সেটা যদি আমাদের চিকিৎসক বা বিজ্ঞানীরা যেটা বলছেন যে এটা আমাদের শরীরের বিভিন্ন রোগ বা বিভিন্ন ব্যাধি দূর করতে এটা ফাস্টিং কিন্তু খুব জরুরি। আর রমজানের ফজিলত বলতে আসলে এটা হচ্ছে সংযমের মাস। সংযমের মাস আল্লাহ আমাদেরকে বলেছেন যে এই মাসে সংযম করতে। আসলে সংযম যে আমরা এই মাসে করবো তা না, আসলে এই মাসটা হচ্ছে আমাদেরকে এই মাস থেকে আমরা শপথ নিব যে আমরা সারা বছর আমরা যে এখন যে সংযম করবো, যেভাবে চলবো সারা বছর যেন আমরা এইভাবে চলি। উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসলে আমার আরেকটি প্রোগ্রাম থাকাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুধুমাত্র বলবো আমরা যে কক্সবাজার শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা দেখেছি কক্সবাজার শহরে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন মনে করেন আমি কয়েকদিন আগে শুনলাম কক্সবাজারে ময়লা ফেলার কোনো জায়গা নেই। অন্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক যারা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে যেটা বললো যে আমাকে উনি ফলো করেন, আমিও কিন্তু আসলে কক্সবাজারকে সবসময় ফলো করি এবং কক্সবাজারের সাংবাদিকতার যে দিকগুলো এটা কিন্তু সারা দেশের জন্য আসলে আমি বলবো যে একটা উদাহরণস্বরূপ। কারণ আপনারা জানেন যে সবাই আমরা জানি যে কক্সবাজারের কিছু কিছু রিপোর্ট কিন্তু সারা দেশে ভিত নাড়িয়ে দিয়েছিল বিভিন্ন সময়, এবং এটা অবশ্যই আমাদের সমাজে কিন্তু পজিটিভ একটা পরিবর্তন এনেছে। তো আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ আপনারা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা যেটা পুলিশ যেটা ইনফরমেশন নিয়ে কাজ করি, সোর্স অফ ইনফো, এটা হচ্ছে বেস্ট হচ্ছে কি একটা দেশের জার্নালিজমের মধ্যে থেকে পাওয়া যায়। তো সেজন্য অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এবং পাশাপাশি বলবো যে রমজান মাস হচ্ছে বা সিয়াম সাধনা হচ্ছে সংযম ধারণ করা। এখন এই সংযমটা শুধুমাত্র ক্ষুধার মাধ্যমেই না, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় চোখ কান নাক যাই আমরা বলি, আমাদের কিন্তু সেই সব জায়গাতেই আমরা সংযম ধারণ করতে পারি। আর আমি সবসময় বিশ্বাস করি যে আমরা যেখানেই কাজ করি, পুলিশ সাংবাদিক, আমরা তো আসলে একের সাথে অপরে একেবারে অতপ্রতভাবে জড়িত, বা সমাজের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, আমি যেমন পর্যটন নিয়ে এখন কাজ করি, ট্যুরিজম নিয়ে, সিকিউরিটি নিয়ে, তো যেখানে আমি বলি আমরা যত স্টেক হোল্ডারই রয়েছি, আমরা যার জায়গা থেকে যে কাজটাই আমরা করি, আমাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে দেশের উন্নয়ন এবং দেশকে ভালোবাসা। তা আমার একটাই মানে জীবনের উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি সবসময় মনে রাখি যে সবার আগে হচ্ছে দেশ। এই দেশপ্রেমটা ইমানের অঙ্গ। এই রমজান মাসে আমরা জেলা প্রেস ক্লাব, আমরা প্রেস ক্লাবগুলো নিয়ে বেশ সমস্যা আছে। একটা কক্সবাজার জেলা প্রেস ক্লাব, একটা কক্সবাজার প্রেস ক্লাব, আবার কালকে একটা দেখলাম যে গ্রাজুয়েট প্রেস ক্লাব, এভাবে বেশ কিছু প্রেস ক্লাব আমাদের দেখা যাচ্ছে এবং সবাই হচ্ছে আমরা। তো যাই হোক, আমি আশা করবো আমরা যে প্ল্যাটফর্মে থাকি আমাদের রমজান মাসে আপনার যেটা আজকে আপনাদের যে আলোচনা, এটা খুবই প্রাসঙ্গিক যে রমজানের শীতকাল আমি একটা জিনিস শুধু বলবো যে আপনারা যে এই রমজান মাসে অথবা রমজান মাসের বাইরে আপনারা যেখানেই থাকুন, যে সম্পর্কে থাকুন না, আমার মনে হয় নিজের জীবন, নিজের কর্মক্ষেত্রে সৎ থাকা, নিজের কর্মক্ষেত্রে কর্মক্ষম থাকা, নিজের কর্মক্ষেত্রে সিনসিয়ার থাকা, নিজের কর্মক্ষেত্রে প্রতি দায়বদ্ধ থাকে। এগুলো হচ্ছে আমাদের সবার। আমার কর্মক্ষেত্রে আমি দায়বদ্ধ থাকবো, আমি সিনসিয়ার থাকবো, আপনারা আপনাদের দায়বদ্ধ থাকবো, তাহলে কোনো কর্ম না। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সিয়াম সাধনার এই মাস
পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাস আমাদের জন্য মহান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে পবিত্র আল কুরআন নাযিল করেছেন। এই পবিত্র আল কুরআন হচ্ছে এই রমজান আমাদের উপর ফরজ। বছরের 12টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটি মাস হে আমার নবী, আপনি বলুন, যখন আপনার কাছে প্রশ্ন করবে আমার সম্পর্কে, আমি আমার বান্দার একেবারে নিকটে আছি। তারা তাদের কথা তাদের কানে পৌঁছানোর আগেই আমি তাদের কথাটা শুনে নিই এবং তাদের সমস্ত চাহিদা আমি পূর্ণ করে দিই। অর্থাৎ দোয়া, বান্দা যখন দোয়া করে আমরা দোয়া শুনেন এবং দোয়ার জবাব দেন, বান্দার ডাকে সাড়া দেন। হ্যাঁ, আমি বান্দা হতে গুনাহ ছাড়তে পারলাম না, আল্লাহর ফটো মানতে পারলাম না, আল্লাহর তাকওয়ার ভিত্তিতে চলতে পারলাম না, তাহলে আমি কি রকমের বান্দা? আল্লাহর সাথে ঝগড়া করার কোনো অধিকার আমার আছে? আর আমি যদি বান্দা হিসেবে চলতে পারি, এখনই বলতে পারি আমাদের এই সদর সার্কেলের অতিরিক্ত প্রিন্সিপাল কক্সবাজারের আহমেদ পেয়ার, দুজনকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে। সবাইকে শুধু এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সেরকম বান্দা হতে হবে। তাহলে আমরা দোয়া মোনাজাতের দিকে যাই। সম্মানিত অতিথি হিসেবে আপনারা যারা আমাদেরকে এসে ধন্য করেছেন, অলঙ্কৃত করেছেন, সবার প্রতি আমি কক্সবাজার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য যারা অতিথিরা রয়েছেন, আমার সাংবাদিক বন্ধুরা রয়েছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজার জেলা প্রেস ক্লাব আমার সম্মানিত সহকর্মী বন্ধুরা যারা এই ইফতার মাহফিল আয়োজনে আমাকে সর্বাত্মক সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, যার অসীম রহমতে আমরা আজকে 16টা রোজা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে বাকি রোজাগুলো আমরা সহিহের মধ্যে সম্পন্ন করতে পারি। বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে 484টা দৈনিক পত্রিকা বের হয়ে সরকার অনুমোদিত, জেলা শহর থেকে বের হয়ে 276টা। দিনে দিনে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে, সংবাদকর্মীর সংখ্যা বেড়েছে, সুতরাং সাংবাদিক সংগঠনের সংখ্যা বেড়েছে। এটা সত্য কথা। রাজনৈতিক দলের সংখ্যা যেমন দিনে দিনে বাড়ছে, সাংবাদিকদের প্ল্যাটফর্মও বাড়ছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। তবে আমাদের সবার উচিত দায়িত্বশীল সাংবাদিকতা, সমাজের অনিয়ম, দুর্নীতি, ঘুষ, কলুষতা যা আছে এগুলো দূরীকরণে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে। যেহেতু গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের স্তম্ভ, আমরা সেই স্তম্ভ ধারণ করে পেশাগত সুবর্ষতা সাধনে আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি, জাতিকে সেবা দিয়ে যাচ্ছি। আমি কক্সবাজার জেলা প্রেস ক্লাব সম্পর্কে 2 মিনিট একটু ধারণা দিই। আমরা 72 জন সাংবাদিক নিয়ে এই প্রেস ক্লাবে আমরা কাজ করছি। আমরা সৎ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা ধারণ করি। আমাদের মাঝে যারা কাজ করেন সর্বোচ্চ স্বচ্ছতা আমরা মেনে চলার, অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কোনো সদস্য, আমাদের কোনো সাংবাদিক বন্ধু অনৈতিক কাজে যদি কখনো জড়িয়ে পড়ে, কোনো কারণ ছাড়া তাকে আমরা প্রেস ক্লাব থেকে বের করে দেবো, আমরা একটা নীতিমালা রেখেছি। আমি একটা বিষয় একটু সবাইকে, আমার অতিথিদেরকে আমি অবহিত করি। কক্সবাজার জেলা প্রেস ক্লাব সারা জেলায় আমাদের কর্মপরিধি বিস্তৃত, 9 উপজেলায় 4 পৌরসভায়। আমরা সরকার কর্তৃক নিবন্ধিত। প্রেস ক্লাব নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আমরা বছর শেষে অডিটের আওতায় আসার জন্য, সরকারি জবাবদিহিতে আসার জন্য, একটা নির্দিষ্ট নীতিমালা আসার জন্য আমরা নিবন্ধন সম্পন্ন করেছি। আমাদের সদর উপজেলা যারা আছে তাদেরকে আমরা সাংবাদিক সমবায় সমিতি করেছি। অন্যান্য যে সমস্ত উপজেলা আছে প্রত্যেক উপজেলা আমরা আলাদা করে সাংবাদিক সমবায় সমিতি সরকারের নিবন্ধনের আওতায় নিয়ে আসছি। আমাদের যে সদস্য সবাই যে উপজেলার বাসিন্দা, আমরা সেই উপজেলায় আমরা আলাদা করে সমবায় সমিতি করে দিচ্ছি।
আমাদের মালা সংগ্রাম কক্সবাজার জেলা প্রেস ক্লাব, অন্য অনেক সাংবাদিক সংগঠন আছে, আমরা কারো প্রতিযোগীও না, প্রতিদ্বন্দ্বীও না। আমরা আমাদের নিয়মে গঠনতান্ত্রিকভাবে সাংগঠনিক নিয়মে আমরা পরিচালিত হচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইফতার সমাগত এই মুহূর্তে আমি আমাদের মধ্যে একটু সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করবেন হেফাজত ইসলামের উপদেষ্টা কক্সবাজার জেলা ইসলামিক পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা হাফেজ সালামতুল্লাহ সাহেব, তিনি মোনাজাত পরিচালনা করবেন।